নানুরে আরএসএস এর থানা ঘেরাওয়ের প্রস্তুতি। গত পরশুদিন নানুরে তৃণমূল কার্যালয়ে আরএসএস এর এক স্বয়ংসেবককে হুমকি দেওয়ার ঘটনার প্রতিবাদে আজ নানুর থানা ঘেরাও কর্মসূচি আরএসএস এর। ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। নানুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জমায়েত হয়েছে তার। সেখান থেকে থানায় গিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হবে। নানুরের রিন্টু পালকে হেনস্থার ঘটনায় নানুর থানায় ডেপুটেশন দেওয়ার পর কলকাতা থেকে নানুর থানায় এসে উপস্থিত হলেন আইনজীবী সুস্মিতা সাহা। নানুর থানার পুলিশ প্রশাসনকে ভৎসনা করেন, পাশাপাশি ভৎসনা করেন তৃণমূলকে। থানায় ডেপুটেশনের পর আইনজীবীকে সঙ্গে নিয়ে আরএসএস এর লোকজন রিন্টু পালের বাড়িতে গিয়েছিল। তার মায়ের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে। ভাই, আপনারা জানেন যে গত পরশু তারিখ আমাদের বালিজুরি বা বালিচুরি যে জায়গা নানুর থেকে 2 কিলোমিটার দূরে, সেখানে আমাদের সংঘের স্বয়ংসেবক, নামটা কি তার, রিন্টু পাল, তাকে 10-12টি মোটরসাইকেল নিয়ে এসে, আমি যতটুকু জানি তারা 3-4টি ছেলে মেলে এখানে একটি স্কুল চালায়, সেই স্কুলে আসছিল। ওকে জোরপূর্বক পার্টি অফিসে ধরে নিয়ে যায় এবং ধরে নিয়ে গিয়ে তাকে যেভাবে আতঙ্কিত করে, মারবো, ধরবো, খুন করব, এবং যে কথা শুনে আমরা অবাক হচ্ছি যে ছিঁড়ে খেয়ে ফেলবো। মানে আমরা জানি ভাগাড়ে গরু পড়লে সকলেই ছিঁড়ে খায়, কুকুররা ছিঁড়ে খায়, এরকম মানুষের যে ভাষা হতে পারে ছিঁড়ে খেয়ে ফেলবো, এই শব্দ বলার পর কোনো মানুষ কি ঠিক থাকতে পারে? অতএব ওনাকে আত্মসমর্পণ করাতে বাধ্য করানো হয়েছে এবং তারপর যে কথা বলতে বলা হয়েছে সেই কথাই ও সাথে কথা হলো। রিন্টু পালের বাবা মার সাথে কথা হলো। প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে আছেন এবং চিরঞ্জীব বাবু, যিনি সাক্ষী, আরেক মানে এই ঘটনার যখন ঘটেছে, মানে রিন্টু পালকে যখন জোর করে স্কুটার থেকে নামানো হয়েছে, তার সাথেও কথা হলো এবং পুলিশের সাথে তো কথা হয়েছে জানেনি, এবং কমপ্লেনটা আজকে লজ করা হয়েছে, নিয়েছে কমপ্লেন, এবং ওনারা পুলিশ প্রোটেকশন চাইছেন 24 ঘন্টা, মানে সবসময় যাতে পুলিশ প্রোটেকশন থাকে। এটা তো পুলিশের দায়িত্ব তো পালন করে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দায়িত্ব পালন করে না, সেটা আলাদা কথা। আসছিলাম দিয়ে মোটরসাইকেলে করে নামিয়ে কাজল সজল দুটো ছেলে ছিল, তাদেরকে নামিয়ে সরিয়ে দিল, দিয়ে আমাকে ওরা তুলে নিয়ে গেল, দিয়ে পার্টি অফিসে গিয়ে ঘরে ভরে দিল, দিয়ে ঘরে ভরে আমাকে বলছে যে এই তুই কেন আরএস করিস, কেন বিজেপি করবি, বল, তোকে বল শিগগিরই, অন্যায় স্বীকার কর, জোড়হাত কর, তাই বলছে। দিয়ে আমি পায়ে ধর, জোড়হাত কর, অন্যায় স্বীকার কর, এসব বলেছে বারবার। দিয়ে ও জোড়হাত করেছে, অন্যায় স্বীকার করেছে, তাই করেছে। দিয়ে বলছে কেন করবি, বল, করবো না, বল, আরএসএ করবো না, বল। দিয়ে বলছি আমি আর করবো না, ভয়ে ভয়ে কেঁদেই বলেছে আমি আর করবো না, দেখছি আমাকে যদি কেটে ফেলায়, মুসলিম তো সব গোটাই। দিয়ে বলছে আমি আর করবো না, দিয়ে ভয়ে ভয়ে কেঁদে বলছে যে করবো না। দিয়ে বলছে বিজেপি পার্টি করবি, তাই বলছে না আমি করবো না, তাই বলছে। দিয়ে বলাতে তারপরে আবার ওকে ছেড়ে দিয়েছে। দিয়ে বাড়ি এসে আমাকে বলছে মা আমাকে এই করলো, আমি বলছি বেশ বাবা, তোমাকে মেরেছে, তাই বললো, তাই যে মারার মতনই মা।